বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা, ফা অতঃপর, লাম্মা যখন, অতঃপর যখন, সামিআত সে যখন শুনলো, সে মানে মহিলা যখন শুনলো, আজিজের স্ত্রী যখন শুনলো, বি মাকরিহিন্না, বি মানে ব্যাপারে, এখানে ব্যাপারে, মাকরুন হলো ষড়যন্ত্র, স্কিমিং, প্ল্যান, হিন্না মানে তাদের, তার আশপাশের যে মহিলারা ছিল, মানে সিটির যে মহিলারা ছিল, তারা যেগুলো বলা বলি করছে, সেই কথাগুলো যখন শুনলো, আর সালাত সে পাঠালো, মানে সে ডেকে পাঠালো, সে যেহেতু রাজার স্ত্রী, সে ডেকে পাঠালো, ইলাই হিন্না তাদের প্রতি সে একজন দূতকে পাঠিয়ে দিল, একজন মেসেঞ্জারকে সে পাঠিয়ে দিল। তাহলে আর সালা ইউর ছিল, এটা হলো পাঠানো, কিন্তু আর সালাত এটা হচ্ছে মহিলাবাচক শব্দ। যেমন সামিয়া ইয়াসমাউ, এটা হলো নরমালি শোনা, কিন্তু সামিআত এটাও কিন্তু শোনা, তবে মহিলাবাচক শব্দ। যেমন এই যে সামিআত, হ্যাঁ শোনা, মহিলাবাচক শব্দ। ওকে, আর সালাত সে পাঠালো, ইলাই হিন্না তাদের নিকটে, ওয়া আতাদাত এবং সে প্রস্তুত করলো, আতাদা ইউতিদু এটা হলো প্রস্তুত করা, টু প্রিপেয়ার, টু রেডি, হ্যাঁ রেডি করা, প্রিপেয়ার করা। তাহলে আতাদাত মহিলাবাচক শব্দ, লাহুন্না তাদের জন্য সে মানে প্রিপেয়ার করলো, প্রস্তুত করলো, কি করলো, মুত্তাকাআন, মুত্তাকাআন মানে আসলে ইত্তাকা ইয়াত্তাকিউ, সেখান থেকে মুত্তাকিন, এটা হচ্ছে যে বসা, ঠিক আছে, বসা। ইত্তাকা মানে হেলান দিয়ে, সে হেলান দিয়ে বসেছিল, ইয়াত্তাকিউ এখান থেকে তারপরে হয়ে গেল মুত্তাকি উন, আর মুত্তাকাআন, মুত্তাকাআন হলো হেলান দিয়ে বসার জায়গা, মানে তাদের বসার ব্যবস্থা করলেন, মহিলাদেরকে ডেকে পাঠালেন এবং তিনি প্রস্তুত করলেন তাদের জন্য, মানে বসার ব্যবস্থা করলেন। ওকে, ওয়াতাত আর তিনি দিলেন, তিনি মানে আজিজের স্ত্রী দিলেন, আতাত গ্রুপ নম্বর কিন্তু 4, আতা ইউতি এটা হলো দেওয়া, টু গিভ, কুল্লা ওয়াহিদাতিন প্রত্যেককে, একসাথে বলবো প্রত্যেককে, মানে ইস অল অফ দেম। তাহলে কুল্লা মানে সব, কুল্লুন কুল্লান কুল্লিন, কিন্তু মুদাফ হয়েছে কুল্লা, যেহেতু এইটা একটা জবরের বেশি নিতে পারবে না। ওয়াহিদাতিন শব্দটা মুয়ান্নাস, হ্যাঁ, তার মানে তাদের প্রত্যেককে তিনি দিলেন, মিন হুন্না তাদের থেকে, মানে মহিলারা যারা আসছিল তাদের প্রত্যেককে তিনি দিলেন, সিক্কিনান একটা করে ছুরি দিলেন, তাহলে সিক্কিন মানে নাইফ, তাহলে ছুরি দিলেন প্রত্যেকের কাছে, অকলাত আর তিনি বললেন, এখানে আমরা কলাত বলছি কেন, সহজ করার জন্য, কিন্তু যখন আমরা মিলিয়ে পড়বো তাহলে কলাতিক এই খ কে যাই ধরবে, তাহলে অকলাত আর সেই মহিলা বললেন, মানে আজিজের স্ত্রী বললেন যে ও খরুজ বের হও তুমি, কাম আউট, আলাইহিন্না তাদের সামনে, কাকে, ইউসুফ আলাইহিস সালামকে বললেন যে বের হও তুমি তাদের সামনে, মানে তিনি দেখাবেন। ফালাম্মা অতঃপর যখন, রআইনা তারা যখন দেখলো, দেখেন স্ত্রীবাচক শব্দ প্লুরালে আছে, রআ সে দেখেছে, রআত সে দেখেছে, তবে স্ত্রীবাচক, কিন্তু রআইনা তারা দেখেছে স্ত্রীবাচক শব্দ, হু তাকে, তার মানে অতঃপর যখন তারা দেখলো তাকে, আকবার না তারা কি হয়ে গেল, তাকে বড় বিরাট কিছু মনে করলো, তার মানে তারা অভিভূত হয়ে গেল, তাই না, অভিভূত হয়ে গেল। দেখেন কাবুরা ইয়াকবুরু যদি হয়, সেটা হবে নরমালি বড় হওয়া, বড় চাপ সৃষ্টি করা, এমন অর্থ দিবে, হ্যাঁ, বড় হওয়া বা বড় হতে চাওয়া। কিন্তু আকবারা ইউকবিরু যদি হয়, সেটা কিন্তু অন্যকে বড় মনে করা, বিশাল মনে করা, হ্যাঁ, যেমন আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ হলেন সবচেয়ে বড়, তাহলে আকবার না স্ত্রীবাচক শব্দ, তারা অনেক বড় মনে করলো, মানে তারা খুবই অভিভূত হয়ে গেল, হু তাকে, অনেক বড় মনে করলো তাকে, মানে তারা তাকে দেখার পরে দেখে খুব অভিভূত হয়ে গেল। অ এবং কত আনা এবং তারা কেটে ফেললো, নরমালি যদি হয় কতা ইয়াক্তৌ এটা হলো টু কাট, কাটা, কিন্তু যখন গ্রুপ 2 তে যাবে বা ফর্ম 2 তে যাবে, কতা ইউ কতিউ এটা হলো কেটে টুকরো টুকরো করে ফেলা, মানে কাটা, তবে কি উইথ মেসাকার, মেসাকার করে, আই দিয়া হুন্না তাদের হাতগুলোকে, মনে রাখবো ইয়াদুনের প্লুরাল হলো আইদি, ইয়াদুন মানে একটা হাত, আইদি হলো বহুগুলো হাত, কিন্তু এটার উপর জবর কেন,
কারণ এটা মাফুল হয়েছে। তাদের হাতগুলোকে তারা কেটে ফেললো, মানে একবারে বেশি বেশি কাটলো, এক কাটা না। অকুলনা, আর তারা বলল, এটাও স্ত্রীবাচক শব্দ, প্লুরালে আছে। দেখেন কলা, কলাত সেখান থেকে হয়ে গেল কুলনা, তারা বলল হাসা, ও হাসা। আমরা যদি আশ্চর্যবোধক, আশ্চর্যজনক যদি কোনো কিছু দেখি, তখন আমরা কিন্তু মন থেকে বলি সুবহানাল্লাহ, মানে এখানে কিন্তু আল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করি বা গুণগান গাই, তাই না? তারা দেখলো এবং তারা বলল হাসা, মহিমা প্রকাশ করলো, হাসা মহিমা, লিল্লাহি আল্লাহর জন্য। মানে তারা খুবই সারপ্রাইজড হয়ে গেল যে এটা কেমন, আল্লাহর জন্য তারা প্রশংসা করলো আল্লাহর। মা হাজা বাশারুন, আর তারা বলল কি, মা হাজা বাশারুন, মা মানে না, হাজা মানে এটা, ইনি এই, বাশার মানে হলো মানুষ, বাশারন, হ্যাঁ ইনি তো মানুষ না। মা হাজা বাশার, বাশার মানে কি, মানুষ, তাই না? বাশার মানে মানুষ। তারা বলল কি, এটা তো মানুষ না। ইন হাজা ইল্লা মালাকুন কারিমুন। দেখেন ইন মানে নয়, একই বাক্যে ইল্লা আছে, এই জন্য আমরা নয় বলছি, নরমালি কিন্তু ইফ, তাই না, যদি। তাহলে ইন হাজা মানে এই দুই নাকে আবার কেটে দিতে পারি, হাজা মালাকুন কারিমুন। মালাকুন কারিমুন হলো মাউসুফ সিফাত, মালাক মানে অ্যাঞ্জেল, কারিম মানে হলো সম্মানিত, নোবেল। তাহলে ইনি হলে অবশ্যই, যখন আমরা কেটে দিয়ে অর্থ করব, অবশ্যই ইনি হলেন সম্মানিত ফেরেশতা, অথবা আমরা এভাবেও অর্থ করতে পারি, ইনি সম্মানিত ফেরেশতা ছাড়া অন্য কিছু নয়। ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্য দেখে তারা এই কথা বলল। নেক্সট, কলাত, সে বলল, কলাত সে বলল মানে আজিজের স্ত্রী বলল, হ্যাঁ বলল, ফা, ফা মানে সো, সুতরাং, দেন ইত্যাদি, সো। দেখেন জালিকা, আমরা জালিকা শব্দের সাথে পরিচিত, তাই না? জালিকা, কখনো জালিকুমও দেখি, কিন্তু কুমের স্ত্রীবাচক শব্দ হলো কন্যা, ফা জালিকুন্না, সুতরাং, সো, জালিকা মানে ওটা। আবার কখনো কখনো এই কাছেরটাও বোঝায়, যেমন জালিকাল কিতাবু, ওকে, তোমাদের ইনি, তাহলে তোমাদের ইনি, সে বলল, আজিজের স্ত্রী বলল এই যে, সুতরাং তোমাদের ইনি। আল্লাজি, যে যার, যিনি, তাহলে যার, লুম তুন্না, দেখেন তোমরা ব্লেম দিয়েছো নি আমাকে, ফি হি, যার ব্যাপারে বা তার ব্যাপারে। টোটাল কথা হলো যে আজিজের স্ত্রী বলল যে এই তো সেই লোক যার ব্যাপারে তোমরা আমাকে দোষারোপ করেছো, তোমরা আমাকে ব্লেম দিয়েছো, এই তো সেই লোক, দেখো কেমন লাগে, হ্যাঁ এমন বিষয়টা মনে রাখবে। এটা হলো লামা ইয়ালুমু, এটা হলো টু ব্লেম, ব্লেম দেওয়া, দোষারোপ করা। মনে রাখার জন্য আমরা বলতে পারি যে হুমাজাতির লুমাজা, তাই না, এই শব্দটা, যেমন লুমাজা আছে যে, ওকে, মানে পিছনে নিন্দা করা, এখানে লুমাজা, হ্যাঁ সেই লুমাজার থেকে লামা ইয়ালুম মানে নিন্দা করা। অ এবং লাকদ, অবশ্যই, অবশ্যই, র অদাত্তু, আমি ফুসলিয়েছি। দেখেন র অদা, এটা রুটে ছিল কিন্তু র অদাল, যেমন আরদা ইউরিদু, এটা আমাদের পরিচিত ওয়ার্ড, হ্যাঁ এটা হলো কি করা, এরাদা করা, ইচ্ছা করা, টু উইশ, টু ইন্টেন্ট। কিন্তু যখন এটা গ্রুপ 3-এ যাবে, তখন হবে র অদা ইউ র উইদু, এটা হলো ফুসলানো, কাউকে মানে প্রলুব্ধ করে, মানে কাউকে কোনো কিছু করার জন্য, খারাপ কিছু করার জন্য তাকে প্রলুব্ধ করা, হ্যাঁ ওই যে সিডিউস, কারো প্রতি যদি সে সিডিউস হয়ে যায়, সেটার জন্য সে জিনিসটাকে পেতে পাওয়ার জন্য যা কিছু করা দরকার সেটা। তাহলে রাআতু, আমি ফুসলিয়েছি, হু তাকে, মহিলাটা বলল যে আমি ফুসলিয়েছি তাকে, আন নাফসিহি, তার নিজের থেকে, মানে ইউসুফ আলাইহিস সালাম তো ভালো ছিলেন, তার নিজের থেকে আমি ফুসলিয়েছি, কিন্তু আত্মসংবরণকারী ছিলেন। ফা অতঃপর ইস্তা আসমা, দেখেন ইস্তা আসমা গ্রুপ নাম্বার 10, নরমালি আসমা ছিল আইন সদ মিম, তারপরে ছিল, এটা আবার যখন গ্রুপ 10-এ যাবে, ইস্তা আসমা ইয়াস্তা আসিমু, এটা হলো নিজেকে আঁকড়ে ধরে রাখা, মানে কন্ট্রোল করে রাখা। যখন স্রোতের দিকে সবাই ভেসে যাচ্ছে, খড় খুঁটাও ভেসে যাচ্ছে, কিন্তু সেই সময় এই প্রতিকূল পরিবেশ থেকে কোনো কিছুকে আঁকড়ে ধরা হলো ইস্তা আসমা, মানে এখানে ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, আঁকড়ে ধরলেন, মানে কি
নিজেকে তিনি সংবরণ করলেন, নিজেকে তিনি কন্ট্রোল করলেন এই জিনিস থেকে। তাহলে এখানে মহিলাটা বলতেছে আমি তাকে ফুসলিয়েছি তার নিজের ব্যাপারে, অতঃপর সে নিজেকে কি করেছে, কন্ট্রোল করেছে, মানে আমার ডাকে সে সাড়া দেয়নি। অ এবং লাইন, অ এবং লা এটা হলো অবশ্যই, অফকোর্স, ইনডিড, হ্যাঁ, ইন মানে যদি, লাম মানে কখনো না, নেভার ইন পাস্ট, ইয়াপ আল এটা ছিল ফালা ইয়াপ আলু, কত সহজ না এটা, মানে করা, টু ডু, টু ওয়ার্ক, কিন্তু লাম থাকলে কি হয়, সাকিন দেয় এক বছর, এটা আমাদের জানা আছে, আর অস্বীকারমূলক অর্থ দেয়। এখন মহিলা বলতেছে যদি সে নাই করে, মা আমারু, মা আমরু, আমি যে আদেশ দেই হু তাকে, হু মানে ইউসুফ আলাইহিস সালামকে আমি যে আদেশ দেই, সে যদি এটা নাই করে, নাই মেনে নেয়, এই খারাপ কর্মকাণ্ডে সে যদি পার্টিসিপেট না করে, লা অবশ্যই, ইউস জানান না, অবশ্যই তাকে কারাবন্দী করা হবে। লাটা দেখেন ইমফ্যাসিস, আবার নুনটা হলো ইমফ্যাসিস, অবশ্যই তাকে কারাবন্দী করা হবে, দুইটা অবশ্যই, তো অবশ্যই তাকে কারাবন্দী করা হবে। নরমালি ছিল সাজানা ইয়াসজুনু, মানে কারাবন্দী করা, হয়ে গেছে ইউস জানু, প্যাসিভ, মানে তাকে কারাবন্দী করা হবে। আবার জবর কেন, কারণ এটা এক বচন, সিঙ্গুলারে আছে। অ এবং লা ইয়াকুনান্না, সরি লা ইয়াকুনান, এবং এখানেও ইমফ্যাসিস, অবশ্যই সে হবে, দুই দিকে অবশ্যই আছে, অবশ্যই সে হবে মিনাস সগিরিনা, সে হবে সগিরিনদের অন্তর্ভুক্ত। সগিরিন মানে কি, মানে ছোট, ছোট বলতে এখানে লাঞ্ছিতদের, অপদস্থদের সে অন্তর্ভুক্ত হবে, যদি সে আমার কথা মেনে না নেয়, মেনে না নেয়। নেক্সট দেখেন কলা, ইউসুফ আলাইহিস সালাম বললেন রব্বি, হে আমার রব, তিনি তার রবের কাছে প্রার্থনা করলেন যে ও আমার রব, আমার প্রতিপালক, আসিজনু রিজন মানে কারাগার, আহাব্বু আমার, আহাব্বু মানে অধিক প্রিয়, এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে আছে, ইসমু তাবদিলে আছে। তিনি বললেন মানে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন হে আমার প্রতিপালক, কারাগারই আমার প্রিয়, কারাগার প্রিয়, অধিক প্রিয়, ইলাইয়া আমার নিকটে কারাগারই অধিক প্রিয়, মিম্মা দেখেন মিন প্লাস মা, মিন মানে থেকে, মা মানে যা কিছু, একসাথে যখন মিলিয়ে দেব হয়ে যাবে মিম্মা ইয়াদউনা, এই যে তারা ডাকে নি আমাকে, ইলাইহি মানে তারা আমাকে যার দিকে ডাকে তা থেকে, কারাগারি আমার কাছে অধিক প্রিয়, কত সুন্দর দোয়া। অ এবং ইল্লা এই শব্দটাকে না ভাঙলেই নয়, এটা আমরা দেখতে পাচ্ছি, আসলে ইল্লাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে হবে ইন প্লাস লা, ইল্লা, হ্যাঁ, তাহলে ইন মানে যদি, লা মানে নো নট, হ্যাঁ, না, যদি না, তাসরিফ এই শব্দটা আসলে ছিল সরাফা, হ্যাঁ, সরাফা ইয়াসরিফু, যেমন নাহু সরফ, সরাফা মানে আসলে ঘুরানো ফিরানো, ঘুরিয়ে দেওয়া ফিরিয়ে দেওয়া, রূপান্তর করা, হ্যাঁ, পরিবর্তন করা ইত্যাদি। ইউসুফ নবী বললেন অবশ্য যদি, এই যে অবশ্য, ইন যদি, লা মানে না, তাসরিফু ছিল, এখানে তাসরিফ হয়েছে ওই ইন থাকার কারণে, একটা কন্ডিশন হয়েছে, যে আল্লাহরে বললেন আল্লাহ তুমি যদি আমাকে না ফিরাও, তাই না, না মানে এটা থেকে মানে প্রোটেক্ট না করো, আন্নি, আন্নি কাইদা হুন্না, আন্নি মানে আমার থেকে, আমার ব্যাপারে যদি এটাকে না সরাই দাও, এটাকে না ঘুরিয়ে দাও, তাহলে কায়দা হুন্নাই যে তাদের কায়দাকে, তাদের কৌশল, তাদের স্কিম, প্লট, প্ল্যান, ষড়যন্ত্রকে, তাদের এই ছলনাকে, এই ধোকাকে যদি তুমি আমার থেকে না সরিয়ে দাও, ফলাফলে কি হবে, রেজাল্টে তিনি বললেন আসবু, আমি কি হব, আমি ঝুঁকে পড়বো, ফলাফলে আমি ঝুঁকে পড়বো, যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, দেখেন সদ বা অও, এটা হলো সবা, সে ঝুঁকে পড়েছিল বা সে ঝুঁকে পড়েছে, ইয়াসবু সে ঝুঁকে পড়বে, তাসবু তুমি ঝুঁকে পড়বে, আসবু আমি ঝুঁকে পড়বো, মানে টু ইনক্লাইন, কিন্তু ফলাফল হওয়ার কারণে এখানে লাস্টে একটা অ ছিল, এখানে একটা অ ছিল, সেই অটা কিন্তু ড্রপ হয়ে গিয়েছে। আমরা জানি অ, ইয়া এগুলোর উপর যখন আরেকটা সাকিন এসে পড়ে তখন কিন্তু ড্রপ হয়ে যায়। তাহলে কি হলো, তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ তুমি যদি তাদের ষড়যন্ত্র থেকে না ঘুরিয়ে দাও আমাকে, মানে আমার থেকে তাদের ষড়যন্ত্রকে যদি ঘুরিয়ে না দাও, তাহলে ফলাফলে কি হবে, আমি
কি হয়ে যাব, মানে ইনক্লাইন মানে আমি ঝুঁকে পড়বো, ইলাইহিন্না তাদের দিকে, তাদের দিকে আমি ঝুঁকে পড়বো। আকুন এখানেও সেম কেস, আকুন এবং আমি হয়ে যাব, এখানে আকুনও ছিল কিন্তু হয়ে গেল আকুন আর আমি হয়ে যাব মিনাল জাহিলিনা, কাদের অন্তর্ভুক্ত ভাইরা, জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তাই না, ইগনোরেন্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নেক্সট দেখেন ফা অতঃপর ইস্তাজাবা, ইস্তাজাবা গ্রুপ নাম্বার 10। তাহলে এটা ছিল জিম অও বা, জিম অও বা এই রূপ থেকে কিন্তু এসেছে, হ্যাঁ জিম অও বা, আর এটা যখন 10-এ গেছে তখন একটা ইস্তা যোগ হয়ে গেছে, তাই না, ইস্তাজাবা ইয়াস্তাজিবু, এটা হলো টু রেসপন্স অথবা টু রেসপন্ড, টু অ্যানসার, হ্যাঁ অ্যানসার করা। তাহলে সাড়া দিলেন লাহু তার জন্য, রব্বুহু তার রব। তাহলে ইউসুফ আলাইহিস সালামের এই দোয়াতে তার রব প্রতিপালক সাড়া দিলেন, ফা অতঃপর সরাফা তিনি ঘুরিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন, আনহু তার থেকে, কায়দা হুন্না তাদের কৌশল, কৌশল না বলে বলবো ষড়যন্ত্রকে, তাদের ষড়যন্ত্রকে তিনি ঘুরিয়ে দিলেন। ইন্নাহু নিশ্চয়ই তিনি, হুয়া সামিউন আলিম তিনি, এই যে হুয়া তিনি, হি সামিউন তিনি হলেন সর্বশ্রোতা, আল্লাহ হলেন সর্বশ্রোতা, আল্লাহ হলেন আলিম সর্বজ্ঞানী বা সর্বজ্ঞাতা। সুম্মা অতঃপর বাদা, বাদা মানে প্রকাশ পেল, তাই না, সে বা ইহা প্রকাশ পেল, তাহলে বাদা ইয়াবদু এটা হলো প্রকাশ পাওয়া, প্রকাশ হয়ে যাওয়া, সুম্মা মানে অতঃপর প্রকাশ পেল লাহুম তাদের জন্য, মানে তাদের কাছে প্রকাশ পেয়ে গেল, মিম বাদি পরে, মা রাউল আয়াতি, আয়াত হ্যাঁ মানে নিদর্শন সমূহ প্লুরাল, আর রাও ছিল শুধুমাত্র মিলিয়ে পড়ার জন্য অয়ের উপর পেশ হয়েছে, মা মানে যা কিছু, হ্যাঁ তাহলে যা কিছু তারা দেখলো, মিম বাদি মানে পরে, সেই দেখে তারা বুঝে ফেললো, কিন্তু মানে প্রকাশ হয়ে গেল, তারা কিন্তু বুঝলো যে আসলে ইউসুফ আলাইহিস সালাম হলেন সঠিক। লা অবশ্যই, ইয়াস জুনুন্না অবশ্যই, মানে দেখেন এটা কিন্তু প্লুরালে আছে, তাই না, তারা এটা চিন্তা ভাবনা করলো যে লা অবশ্যই, ইয়াস জুনুন্না তারা মানে কি করা হবে, নিক্ষেপ করা হবে, হু তাকে, তারা এটা কিন্তু ডিসাইড করলো যে অবশ্যই হ্যাঁ তাকে নিক্ষেপ করা হবে, ইউসুফ আলাইহিস সালামকে নিক্ষেপ করা হবে। হাত্তা, হাত্তা যদি মুদারির আগে থাকে তখন অর্থ হবে যতক্ষণ পর্যন্ত না, আর নরমালি অর্থ হবে যখন, শেষ পর্যন্ত, এমন কি। তাহলে এখানে কিন্তু হাত্তাহীন, হাত্তাহীন, হীন মানে হলো কিছু সময়, মানে একটা কাল, একটা নির্দিষ্ট কালকে হীন বলে, আজান বলে, আজাল, হ্যাঁ আর হাত্তা মানে কি, যে পর্যন্ত। তাহলে এখন আমরা কি বলবো, মানে একটা কাল পর্যন্ত, হ্যাঁ একটা কাল পর্যন্ত অবশ্যই, অবশ্যই কি করা হবে, তাকে কারাবন্দী করা হবে, মানে তাকে কারাবন্দী করা উচিত, না হলে তো প্রবলেমটা কিন্তু সলভ হবে না, তারা এটা বুঝে ফেললো।